দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। ইচ্ছে শক্তি থাকলে বাস্তবায়ন যে সম্ভব সেটি করে দেখিয়েছেন নীলফামারীর সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জলঢাকা উপজেলার বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয় শুধু একটি বিদ্যালয় নয়, একটি বিনোদন কেন্দ্র। প্রধান শিক্ষক শাহ আফজালুর রহমান বিদ্যালয়টিকে তৈরি করেছেন মিনি পার্কে। এর ফলে শিশুরা হেসে খেলে আনন্দ উচ্ছ্বাসে পড়াশোনা করছে এখানে। প্রতিদিনই ব্যতিক্রমী বিদ্যালয় দেখতে আসছেন বিনোদন পিপাসু মানুষরা বিভিন্ন স্থান থেকে। তবে প্রধান শিক্ষক বলছেন এটি সম্প্রসারণের আরও পরিকল্পনা রয়েছে। জলঢাকা উপজেলা শহর থেকে মাত্র 1 কিলোমিটার দূরে মন্থেরডাঙ্গা নামক স্থানে বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। বিভিন্ন শোভাবর্ধক গাছ দিয়ে সবুজায়ন তৈরির পাশাপাশি বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, দেয়ালে রং তুলি আঁচড়ে দেয়া হয়েছে নানা চিত্র। যেখানে শোভা পেয়েছে নদীনালা, জাতীয় ফুল ফল, কার্টুন সহ নানা শিক্ষণীয় বিষয়। বিদ্যালয়ের মাঝখানেই তৈরি করা হয়েছে মিনি পার্ক। এতে স্লিপার, দোলনা, ঢেকি, জিগজাগ ও চরকি স্থাপন করা হয়েছে। ঘাস কেটে দর্শনীয় করা হয়েছে বিদ্যালয়ের এই জায়গাটিকে। স্থাপন করা হয়েছে নান্দনিক শহীদ মিনার, বসার স্থান এবং গাছের গোড়ায় পাকা করে তার ব্যবহার। সাইকেল স্ট্যান্ড থেকে শুরু করে নামাজ আদায়ের জন্য হয়েছে মসজিদও। বলা যায় কি নেই এখানে। 2016 সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আফজালুর রহমান যোগদানের পর থেকেই পরিকল্পনা মাফিক কাজ শুরু করেন। ধীরে ধীরে তা পূর্ণরূপ লাভ করে 2022 সালের আগস্টে। চমৎকার পরিবেশে বাগানের স্কুলে পড়াশোনা করতে পেরে খুশি শিক্ষার্থীরা। অন্য বিদ্যালয় ছেড়ে অনেকে এসেছে এখানে পড়তে। স্কুলে পড়তাম, ওই স্কুলের পরিবেশ ভালো ছিল না, পড়াশোনা ভালো ছিল না। এই স্কুলে এসেছি, এই স্কুলের পরিবেশ অনেক ভালো, পড়াশোনাও অনেক ভালো। আমাদের প্রত্যেকটা ক্লাসে ম্যাডাম খুব ভালোভাবে পড়াশোনা করে। আমরা আমাদের স্কুলে খুব মজা করি, এখানে আমরা অনেক খেলাধুলা করি। আগে এগুলো এখানে ছিল না। প্রধান শিক্ষকের নেতৃত্বে অন্যান্য শিক্ষকরাও টিম হয়ে কাজ করে এই মিনি পার্ক বানাতে পেরে খুশি। তারা বলছেন শিক্ষার্থীর পাঠদানে বিশেষ সহায়ক হিসেবে কাজ করছে এটি। আমরা প্রধান শিক্ষক সহ সকলেই আন্তরিকতার সাথে স্কুলে বিভিন্ন ধরনের কাজ করি, বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি, ফুলের গাছ, ফলের গাছ। এছাড়াও স্কুলটাকে বিভিন্নভাবে আমরা সাজিয়েছি, দেয়ালে বিভিন্ন ধরনের ছবি দিয়েছি, যেগুলো শিক্ষার্থীদের অনেক শিক্ষণীয় বিষয় নিয়ে তুলে ধরা হয়েছে। আমি মনে করি আমাদের এই বিদ্যালয় বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এবং আমাদের যে মিনি পার্কের থিম সেটা আমাদের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আফজালুর রহমান স্যারের নেতৃত্বে এবং সহকারী শিক্ষকদের সহযোগিতায় স্যারের একান্ত প্রচেষ্টা এটা হয়েছে, এবং ইউনো স্যারের আর্থিক সহযোগিতায়। ইউনো স্যার আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আর এই যে মিনি পার্কটা হলো, আমি মনে করি এতে আমাদের বাচ্চারা, আমাদের শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হবে। করোনা পরবর্তীকালীন যে সমস্যায় আমরা পড়েছি, বাচ্চাদের শিক্ষার্থীর এই বিদ্যালয়ে আসার প্রবণতাটা একটু কমে গিয়েছে। বিদ্যালয়ের প্রশংসা করার পাশাপাশি পরিবেশ দেখে মুগ্ধ অভিভাবকরা, এবং প্রতিদিনই বিদ্যালয়টি দেখতে বিভিন্ন স্থান থেকে আসছেন বিনোদন পিপাসু মানুষরা। আমি আমার মেয়েকেও এই বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছি, যাতে সে পড়াশোনাটা তার কাছে ভীতিকর হয়ে না যায়। সে যেন আনন্দের সাথে পাঠদান করতে পারে
এবং সে প্রাথমিক শিক্ষার যে নির্ধারিত লক্ষ্য উদ্দেশ্যগুলো আছে সেগুলো যেন অর্জন করতে পারে, এটি লক্ষ্যকে সামনে রেখে আমি আমার মেয়েকে এই বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছি। পরিবেশটা এবং মনোরম পরিবেশ খুব ভালো লাগলো। সচক্ষে না দেখলে আসলে বিশ্বাস করার মতো নয়। এখানকার হেড স্যার উনি আসলে খুব উদারমনতা, তার মনোভাব, আসলে উনি যে এতটুকু ভালো করতে পারে আসলে না থাকা পর্যন্ত কেউ বিশ্বাস করতে পারবে না। এখন এখানকার যে খেলনা, যে শহীদ মিনার, যা স্কুলের যে পরিবেশ সবই ভালো। আসলে বালাগ্রাম ইউনিয়নে আমি মনে করি যে জলঢাকা উপজেলায় এরকম স্কুল মনে হয় আর নাই, এত সৌন্দর্য। তা আমি মনে করব যে প্রতিটি প্রাইমারি সরকারি স্কুলের যে হেডমাস্টার যিনি আছেন তারা অবশ্যই যাতে সব স্কুলের হেডমাস্টার এইরকম উদ্যোগ নেয়। ব্যতিক্রমী বিদ্যালয় গড়ার উদ্যোক্তা প্রধান শিক্ষক বলছেন, যোগদানের পর থেকেই পরিকল্পনা গ্রহণ করি। 6 বছর ধরে ধীরে ধীরে বিভিন্ন কাজ শুরু করি এবং 2022 সালের আগস্টে এসে তা পূর্ণতা পায় উপজেলা নির্বাহী কর্মকর্তার পৃষ্ঠপোষকতায়। মিনি পার্কটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা ছাড়াও আরও পরিকল্পনা রয়েছে বলে জানালেন তিনি। ফেব্রুয়ারি মাসে এই বিদ্যালয়ে জয়েন করি। জয়েন করবার পর আমি দেখেছিলাম আমাদের স্কুলটার নিকনেম হচ্ছে মন্তের ডাঙ্গা। নাম থেকে বোঝা যায় এই স্কুলটাতে বালুর পরিমাণ বেশি। তো আমি যখন এখানে জয়েন করি তখন আমার মাথায় চিন্তা জাগে যে এই বালুটাকে কিভাবে আমি এঁটেল মাটিতে পরিণত করে দেব এবং এই ডাঙ্গাকে আমি কিভাবে সবুজে পরিণত করতে পারি। এইরকম একটা ভাবনা থেকেই আমার শুরু। প্রথমে এসে আমি চিন্তা করেছি যে স্কুলটাকে কিভাবে বিউটিফিকেশন করা যায়, সুন্দর করা যায়, সবুজে ভরায় দেওয়া যায়। তখন থেকে সেই 2016 সাল থেকেই আমরা এই হাঁটি পা করে আস্তে আস্তে করে এই স্কুলের মানে এই প্রাকৃতিক পরিবেশ নিয়ে এসেছি। কল্পনাগুলো এরকমই হয়, আস্তে আস্তে শুরু। 2016 সালে যেটা শুরু হয়েছে, আজকে হাঁটি পা করে প্রায় 6 বছর 2022 সালে আমরা অনেকটাই এগিয়ে এসেছি ইনশাল্লাহ। এরপরে আমি স্কুলকে নিয়ে আরও চিন্তা করেছি যে যাতে স্কুলটাকে জনগণের জন্য কিছুটা একটা বিশেষ দিনে এলাকার লোকজন বা বাইরে থেকে যারা আসেন, এখন আমরা কিছুটা রেস্ট্রিক্টেড করে রেখেছি। এই পরবর্তীতে আমরা এটা কিছুটা একটা বিশেষ দিনে, সপ্তাহের একটা বিশেষ দিনে আমরা এটা জনগণের জন্য উন্মুক্ত করে দিতে পারি এবং এখান থেকে যদি আমরা স্কুল কর্তৃপক্ষ যদি মনে করে কিছু স্কুলের জন্য কোনো আয় উপার্জনমূলক একটা সুযোগ সৃষ্টি হয়, তবে আমরা সেটাও করার জন্য চিন্তা করব ইনশাল্লাহ। শিশুদের পড়াশোনায় বিশেষ উদ্যোগ নেয়ার বিদ্যালয়টিকে অনুকরণীয় করতে পারলে ইউনিয়ন পরিষদ সহযোগিতা করবে বলে জানিয়েছেন এই জনপ্রতিনিধি। ছোট ছোট বাচ্চারা তো আকর্ষণ পেলে আনন্দিত হয়, সেই আকর্ষণটা তৈরি করেছেন প্রধান শিক্ষক সাউথ। এই জন্যে আমি প্রথমেই প্রধান শিক্ষককে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এইরকম আমার ইউনিয়নের প্রতিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যদি মনোরম পরিবেশ প্রধান শিক্ষকরা যদি তৈরি করতে পারে, তাইলে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে আমি সাহায্য হাত বাড়িয়ে দেব, সহযোগিতা ইনশাল্লাহ করব। আমি এটাই বলবো যে আমার ইউনিয়নের প্রতিটা প্রাইমারি স্কুল ওই সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো মনোরম পরিবেশেই তৈরি হোক। উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বলছেন, শিশুদের শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠা এবং আনন্দমুখর পরিবেশে পাঠদানের সৃষ্টিশীল এই চিন্তার বিকল্প নেই, যেটি করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। উপজেলার প্রত্যেকটি বিদ্যালয় যাতে এভাবে গড়ে ওঠে, এজন্য প্রশাসন সব সময় পাশে থাকবে। এখন তাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য কিছুটা ক্রিয়েটিভ এবং কিছুটা তাদের আনন্দমুখর কিছু পরিবেশ সৃষ্টি করার জন্য এই বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে উদ্যোগটা নিয়েছে, এটি অত্যন্ত প্রশংসনীয়। এই প্রশংসনীয় উদ্যোগে আমরা উপজেলা প্রশাসন, মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ সহ সকলেরই সহযোগিতা রয়েছে এবং ভবিষ্যতে
এই ধরনের উদ্যোগ বাস্তবায়নে এই জলঢাকা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেই আমরা ধীরে ধীরে এগিয়ে নেব এবং মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশের যাবতীয় ক্ষেত্রে উপজেলা প্রশাসন সর্বতোভাবে সহযোগিতা করে থাকবে। 1929 সালে স্থাপিত এই বিদ্যালয়ে পড়াশোনা করছে প্রাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর 350 শিক্ষার্থী। স্থানীয়দের প্রত্যাশা, বিদ্যালয়টিকে অনুকরণ করা হলে প্রতিটি বিদ্যালয় হয়ে উঠবে শিশু বান্ধব স্কুল হিসেবে। বিড়ালগুলো তার অতি প্রিয়। পরিত্যক্ত এক বিড়াল ছানা থেকে এখন বিশাল এক বিড়ালের সংসার তার। প্রবাস জীবনের ইতি টেনে সৌদি আরব থেকে ফেরার পর ক্ষুধার্ত এক বিড়াল ছানার মায়ায় আটকে পড়েন জাহাঙ্গীর হোসেন। সেই মায়া তো কাটেইনি, বরং সেই বিড়ালের বংশধর হয়ে অভাব অনটনের মাঝেও তাদের যত্ন আর ভালোবাসায় ঘিরে রেখেছে গোটা পরিবার। খুব যে সচ্ছল জীবন তা নয়, তা সত্ত্বেও নানান অনিশ্চয়তার মাঝেই 30টি বিড়ালের বড় এক সংসার হাসি মুখে সানন্দে সামলে নিচ্ছেন জাহাঙ্গীর হোসেন। যাওয়ার পরে সৌদি আরবে যাওয়ার পরে আমার একটা পাও ভেঙে যায় আর কি, বাম পাটা আমার ভাঙা। তারপরে 3 মাস থেকে আমি দেশে চলে আসি, কিন্তু সৌদি আরবেই দেখি যে সৌদি আরবের অনেক মানুষে বিভিন্ন দেশের লোককে কর্মচারী রেখে বিড়াল পোষে। তখন আমি জিজ্ঞেস করলাম, ওখানকার এক ইমাম সাহেব ছিলেন সিলেটের, জিজ্ঞেস করলাম যে ভাই এই আমাদের ইসলামিক দৃষ্টি থেকে বিড়াল পালাটা বলো যেটা 100% জায়েজ আছে। তখন আমার ইচ্ছা জাগলো যে আমি তাহলে বাংলাদেশে গেলে আমি একটা বিড়াল পালবো। আর এই 3 মাসের মধ্যে আমি আল্লাহর রহমতে 2বার উমরা হজ করি। করে আমি বাংলাদেশে যখন আসি, আসার পর আমার একদম ছোট্ট আজকে যে এরকম একটা বেবি আমার যে উপরে আছে ওইরকম একটা বাচ্চা টুনি মারে আমি নিয়ে আসি রাস্তা থেকে, পাঞ্জাবির মধ্যে করে লুকায় নিয়ে আসি আর কি, মার বুকের দুধ ছাড়া নাই। এনে ওরা সিরিঞ্জ দিয়ে দুধ খাওয়াইতে খাওয়াইতে এক পর্যায়ে টুনিমা বড় হয়। পরে দেখি কি টুনিমা মেয়ে প্রেগনেন্ট হয়, একটা বাচ্চা হয়। প্রথম যে বেবিটা হয় সেটার নাম বাবু রাখি। তারপর থেকেই মনে করেন এই যে একটা একটা করে হতে হতে এখন এই সমস্তগুলি মনে করেন বলতে গেলে টুনিমার বাচ্চা। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এটা কোনো লাভের জন্য না বা কোনো বিক্রি করার জন্য। আমার এই বিড়ালের মূল্যটা কেউ কিনতে পারবে না ভাই। আমি একটা জিনিস এটা বুঝতে পারছি, এদেরকে সাথে থাইকে ভালোবাসার কোনো মূল্য হয় না। আমি সদা সর্বক্ষণ টুনিমা যখন বাচ্চাকে দুধ খাওয়ায় তখন আমি আমার মাকে অনুভব করি যে আমার মা ঠিক এরকমভাবেই তো আমাকে ছোট সময় এরকমভাবেই লালন পালন করছে। এরকমভাবে আমার এই টুনিমা দেখি কি বাচ্চাগুলি কি ঘাড়ে কামড় দিয়ে এক জায়গা থেকে আর এক জায়গা নিয়ে যায়, দেখেই তো মনে করেন আমি পুরা মুগ্ধ আর কি। বিড়াল প্রীতির এই গল্পের শুরুটা সেই প্রবাস জীবন থেকে। অনাদরে থাকা এক বিড়ালছানা দেখে তার মায়ায় আটকা পড়েছিলেন জাহাঙ্গীর হোসেন। কুড়িয়ে পাওয়া সেই বিড়ালের বাচ্চা পরম যত্নে দেশে ফেরার পথে তুলে এনেছিলেন তিনি। তারপর থেকেই বিড়াল পরিবার বলে এলাকায় ছড়িয়ে পড়ে তার পরিচিতি। করোনাকালীন অবস্থাতে আমার বাসায় খাবার আছে, কিন্তু ওদেরকে যে আমি খাওয়াবো আমার বাসায় মাছ ছিল না। সারাটা দিন আমি পাগলের মতন ঘুরে রাত্রিতে একটা ভাবিকে ফোন দিয়ে বললাম যে ভাবি মনে কিছু নিয়েন না, আমি তো কখনো আপনাদের কাছে কিছু চাই নাই, আজকে আমার বিড়ালের মাছ নাই ভাবি, যদি আমাকে কিছু মাছ দেন আর কি আমি একটা দিন খাওয়াইতে পারতাম। পরবর্তীতে ভাবি আমাকে 2 পুটলা পুঁটি মাছ দেয়। সেই পুঁটি মাছগুলো অবশ্য ওরা খাইতে চায় না, ওরা ঝাটকা মাছ খায়, মুরগির মাংস খায়, মুরগির কলিজি খায়, শুটকি মাছ খায়। এই তার পরবর্তীতে আমি এনে কষ্ট করে এমন একটা সময় আমার গেছে, একমাত্র কি বলবো ভাই, বলার কোনো ভাষা নাই। তারপরেও আমি বলবো যে আমি সর্বশেষ পর্যন্ত আমি এদের সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই। দোয়া করবেন আমার এই একটা বিড়াল যদি কেউ বলে যে 1 কোটি টাকা দিব, আমি তাও আমার ভালোবাসাকে আমি টাকার কাছে বিক্রি করতে পারি না ভাই।
যত্নার্থীর শেষ নেই বাহারি নামের এই বিড়ালগুলোর। প্রাণীর প্রতি জাহাঙ্গীরের অনন্য এই ভালোবাসা ছড়িয়ে পড়েছে গোটা পরিবারে। আসার পরে সারাদিন ওদের সাথে আমার অবসর টাইম কেটে যায়, আর ওদের খাবার দেয়, ওদের সাথে সারাদিন খেলি। ওদের লালন পালন ওদের আসলে ঘরের ভিতরে রাখা হয় বেশিরভাগ সময়, কারণ বাইরে বেশি একটা যেতে দেওয়া হয় না। আর ওদের নিয়মিত খাবার দিচ্ছি ঘরের টাইম করে। ওদের 3 বেলায় ভাত দিতেছি, মাছ দিয়া, সময়তে মাংস দিয়া, আবার সময়তে ওরা আলগাও কিছু খাবার দেওয়া হয়। আর ঘরের ভিতরে পালতেছি, খুব কষ্টই হয় পালতে। তারপরেও ওদের যে ভালো লাগে, ওদের যে ভালোবাসি, ওদের সঙ্গে মিশতে মিশতে এখন আমাদের এমনই হয়ে গেছে ওদের ছাড়া ভালোও লাগে না। আর বাচ্চা স্কুলে যাওয়ার পরে আমার সময়টা ওদের নিয়েই কাটে। প্রাণীদের প্রতি এই পরিবারটির গভীর মমতা ও ভালোবাসা এখন এলাকাবাসীর মুখে মুখে। প্রাণীর প্রতি যে মমতাবোধ দেখিয়েছেন তা আসলে প্রশংসার দাবিদার। একবিংশ শতাব্দীতে যেখানে মানুষের প্রতি ভালোবাসা নাই, মানুষ যেখানে একে অন্যের সাহায্যে এগিয়ে আসে না, যেখানে বাবা তার সন্তানকে দেখতে চায় না, সন্তান তার বাবাকে খাবার দেয় না, সেখানে এই জাহাঙ্গীর সাহেব যে 30টা বিড়াল পোষেন, শুধু তাই না, তিনি যেখানে থাকেন তার পাশের রুমেই তাদেরকে রাখেন, তিনি যা খান তার চেয়েও তাদেরকে ভালো খাওয়ার ব্যবস্থা করেন। এটা আসলে প্রশংসার দাবিদার। নিষ্ঠুর এই সমাজে যেখানে মানুষের প্রতি মানুষের কমে গেছে মমতা, সেখানে প্রাণীদের প্রতি জাহাঙ্গীর হোসেনের এই ভালোবাসা সৃষ্টি করেছে অনন্য এক দৃষ্টান্ত। বিশ্বের বিলাসবহুল সব স্থাপনা আর হোটেলের আবাসস্থল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এবার এই শহরে শিগগিরই বিশাল চন্দ্রাকৃতির রিসোর্ট তৈরি হতে যাচ্ছে। নির্মিতব্য এই রিসোর্টের চন্দ্রপৃষ্ঠে ভ্রমণের অনুভূতি পাবেন পর্যটকরা। পর্যটকদের সাশ্রয়ী মূল্যে মহাকাশ ভ্রমণের অনুভূতি দিতে চন্দ্রাকৃতির রিসোর্টটি নির্মাণের পরিকল্পনা করছে কানাডার স্থাপত্য প্রতিষ্ঠান মুন ওয়ার্ল্ড রিসোর্ট MWR। অতি বিলাসবহুল এই রিসোর্টে অবিকল চন্দ্রপৃষ্ঠের মতো করে একটি রেপ্লিকা থাকবে। 735 ফুট উচ্চতার এই রিসোর্ট আগামী 48 মাসের মধ্যে নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। মুন দুবাই নামের বিলাসবহুল রিসোর্টটি সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে পর্যটন, বিনোদন, শিক্ষা, প্রযুক্তি, পরিবেশ সহ মহাকাশ পর্যটন খাতের মতো একই ধরনের প্রভাব ফেলবে বলে আশা করছে কানাডার এই স্থাপত্য প্রতিষ্ঠান। আমিরাত ছাড়াও বিশ্বের 4টি গন্তব্য উত্তর আমেরিকা, ইউরোপ এবং উত্তর আফ্রিকা ও এশিয়ায় চন্দ্রাকৃতির রিসোর্ট নির্মাণ করবে কোম্পানিটি। ভারতবর্ষের বিভিন্ন এলাকা ভ্রমণে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের জন্য 1927 সালে তৈরি করা হয় 1265 নম্বরের এই রেল কোচ, যার নামকরণ করা হয় প্রেসিডেন্ট সেলুন। 1948 সালের 28 জুন দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান রেলওয়ে সেলুনটি ব্রিটিশ সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পায়।
1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশের অনেক রাষ্ট্রপ্রধান এই প্রেসিডেন্ট সেলুন ব্যবহার করেছেন। 1981 সালে কোচটিকে ব্যবহার অনুপযোগী ঘোষণা করা হয়। ইতিহাস সমৃদ্ধ এই সেলুনটি বর্তমানে সংরক্ষিত রয়েছে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে। কারখানা কর্তৃপক্ষ বলছে, ইতিহাস সমৃদ্ধ এই কোচটি জাদুঘরে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। সাধারণ কোচে 8টি চাকা থাকলেও 1265 নম্বরের এই বিশেষ কোচে রয়েছে 12টি চাকা। এর আসবাবপত্র, বৈদ্যুতিক ফিটিংস, ইন্টেরিয়র ডেকোরেশনে রয়েছে রাজকীয় ও আভিজাত্যের ছাপ। সেটা প্রমাণ বহন করে আর কি, এত সুন্দর। এবং এর ফ্রেমগুলো কাঠের তৈরি। এখানে মিরর আছে, মিররটা বেলজিয়ামের তৈরি। আমরা জানি বিশ্বখ্যাত কাঁচ বেলজিয়ামে তৈরি হয়। এর দিকে তাকালে আপনি এই কাঁচের নিখুঁত যে বৈশিষ্ট্য সেটি। রানীর একটা শয়নকক্ষ, পাশেই দেখেন ড্রেসিং টেবিল রয়েছে, তারপরে এখানে সেলফ রয়েছে। ঠিক এই রুমটাও অনেকটা সুসজ্জিত। তারপরে আমরা আরো যদি সামনে যাই, ব্যক্তিগত সহকারী অর্থাৎ পার্সোনাল সেক্রেটারি, তার রুম এটা। এই রুমে একটি ফোল্ডিং বেসিন আছে। বেসিন ব্যবহার শেষে এটাকে ফোল্ডিং করে, এবং এটির একটি বৈশিষ্ট্য, এখানে টাইলস গুলো দেখবেন, টাইলস গুলো সব স্কুল। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কাঠের তৈরি এই রাজকীয় কোচটিতে রয়েছে প্রেসিডেন্টের জন্য একটি শয়নকক্ষ, সহযাত্রীদের জন্য পৃথক 2টি কক্ষ, বাবুর্চিদের জন্য আলাদা একটি কক্ষ, রয়েছে একটি রান্নাঘরও। এই কোচটার বয়স আসলে 95 বছর, এবং এই যে কাঠগুলো দেখছেন সেগুন কাঠ, সেই 95 বছর ধরে অবিকল ওইভাবে আছে। এবং এই ফ্যান, লাইট, ফিটিং সবই সেই সময়কার। এবং যে লুকিং গ্লাসগুলো দেখছেন, এটা বেলজিয়ামের তৈরি কাজ, অনেক স্বচ্ছ। মানে আভিজাত্যের সমস্ত ছাপই এর ভিতরে আপনি দেখতে পাবেন। অর্থাৎ 41 বছর যাবৎ এই কোচটি কার্য অনুপযোগী অবস্থায় আছে। আমরা এটাকে ইতিহাস এবং ঐতিহ্যের স্মারক হিসাবে এটা রেখে দিয়েছি, যাতে পরবর্তী প্রজন্ম এখান থেকে শিক্ষা অর্জন করতে পারে বা আমরা আমাদের রেলের ইতিহাসকে জানতে পারি। প্রথমে আমরা যদি আপনারা এই পাশ থেকে ওঠেন, দেখবেন যে প্রথমে কিচেন রুম, তারপরে শেফদের জন্য একটা রুম, তারপরে সভা কক্ষ আছে। আর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি, এই রুমটা হলো একটি শয়ন কক্ষ, বেডরুম। পাশেই রানীর পার্সোনাল সেক্রেটারির জন্য একটি রুম রয়েছে, এবং তার পাশে একটি বাথরুম রয়েছে, যেটা অনেক আধুনিক বাথট্যাব সমৃদ্ধ একটা বাথরুম। তার পাশে নিরাপত্তা রক্ষীদের জন্য। এই কোচটা আপনারা জানেন যে সৈয়দপুর কারখানায় একটি জাদুঘর নির্মিত হয়েছে। তো পরবর্তীকালে আমরা এই কোচটাকে জাদুঘরে স্থানান্তর করব, এবং অনেকেরই দেখার সুযোগ থাকবে। 8টা চাকা রয়েছে নর্মালি আমাদের অন্যান্য কোচে। সেখানে বগির যে টিয়ার ওয়েট বহন ক্ষমতা, একটা কোচে যে টিয়ার ওয়েট বহন ক্ষমতা সেটা অনেক কম। আর এখানে যে 12টি চাকা দেওয়া হয়েছে, সেটার বগির টিয়ার ওয়েট বহন ক্ষমতা অনেক বেশি। নর্মালি আমাদের যে পুরাতন যে কোচগুলি রয়েছে, সাধারণ কোচ, সেগুলোতে টিয়ার ওয়েট সর্বোচ্চ হচ্ছে যে 42 টন। কিন্তু এই কোচটিতে 12টি চাকা থাকার কারণে এটি হচ্ছে যে টিয়ার ওয়েট রয়েছে প্রায় 52 টন, অর্থাৎ 52 টন সে লোড বহন করতে পারবে। সভা করার জন্য রয়েছে পৃথক একটি কনফারেন্স রুম। এছাড়াও রয়েছে ঝাড়বাতি সহ হাই ফিটিংসের ওয়াশরুম। প্রায় 100 বছরের পুরনো কাঠের এই কোচটি নজর কাড়ে সবার। আমি এইরকম একটি সুন্দর কোচ, যেটা এতদিন পরেও সেই 1927 সালে তৈরি, সেখান থেকে নিয়ে এত বছর পর্যন্ত এত সুন্দর আছে, এটাই আশ্চর্যের বিষয়। এবং আমি এটা দেখে অভিভূত যে এত সুন্দর একটি কোচ এখন পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে সংরক্ষণ করে রেখেছে। আমি চাইব এটাকে
আরও সংরক্ষণ করার যাবতীয় ব্যবস্থা করার জন্য। রেল কর্তৃপক্ষ বলছে, ইতিহাস সমৃদ্ধ এই কোচটি সংরক্ষণ করা হলে এটি কালের সাক্ষী হয়ে থাকবে। এই সেলুনটি নির্মাণ করা হয় 1927 সালে। মূলত ব্রিটিশ সাম্রাজ্যের মহারানীরা বিভিন্ন স্থানে গন্তব্য করার জন্য, ভ্রমণ করার জন্যই এই সেলুনটি নির্মাণ করা হয়। পরবর্তীকালে দেশ ভাগের পর এবং আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের পর আমরা এই সেলুনটি পাই এবং এই সেলুনে সর্বশেষ আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ ভ্রমণ করেন এবং এরপর ভ্রমণ অনুপযোগী হওয়ার পর 1984 সালে এটা সৈয়দপুর কারখানায় মেরামতের জন্য আসে। তা আমরা দেখতে পাই এটা যেহেতু ইতিহাস অনেক জড়িত এর সাথে, তো এটি আমাদের যে সিস্টেম আছে, যে কোনো কোচ কন্ডেম হয়ে গেলে আমরা সেলের মাধ্যমে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করি। তো এটা ইতিহাস জড়িত হওয়ায় আমরা সেই নীতি থেকে সরে আসি এবং এটাকে সংরক্ষণ করার চেষ্টা করি। পরবর্তীকালে এই সেলুনটি আমাদের এই ক্যারেজ শপে সংরক্ষণ করা হচ্ছে। কিছুটা মডিফিকেশন করা হয়েছে, যেমন আলোকসজ্জা কিছুটা নতুনভাবে সংযোজিত করা হয়েছে। তো আমরা ভবিষ্যতে চিন্তা করছি যে আমাদের যে জাদুঘর নির্মাণ করা হয়েছে সেই জাদুঘরের পাশে একটি রেল ট্র্যাক স্থাপন করে এই সেলুনটিকে সেখানে প্রতিস্থাপন করা। লাল গালিচায় মোড়ানো ইতিহাস ঐতিহ্যের স্মারক ব্রিটিশ আমলে তৈরি 1265 নম্বরের এই কোচটি সর্বশেষ ব্যবহার করেছিলেন প্রয়াত প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।